সোনালি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল শান্তভাবে। হালকা বাতাসে তার চুল উড়ে যাচ্ছিল। আজ তার এক বিশেষ বন্ধুর বিয়ে, তাই সকালে অফিসের ভারী ইউনিফর্ম খুলে এক সাধারণ মেয়ের পোশাকে বেরিয়েছিল। কোনো সরকারি গাড়ি, কোনো এসকর্ট কিছুই নেয়নি। সে চেয়েছিল আজ একেবারে সাধারণ একজন মানুষের মতো নিজের শহরের রাস্তায় চলতে। রাস্তার পাশে সারি সারি গাছ, আর মাঝে মাঝে ছোট দোকানগুলো থেকে ভেসে আসছিল বাজনার শব্দ। কিন্তু যখন সে হাসনাদাদ শহরের মোড়ে পৌঁছাল, তখন দূরে একটা পুলিশ চৌকি চোখে পড়ল। সেখানে কয়েকজন কনস্টেবল দাঁড়িয়েছিল, আর মাঝখানে ছিল ইন্সপেক্টর অভিজিৎ, ইউনিফর্ম পরা, হাতে লাঠি। অভিজিৎ লাঠির ইশারায় সোনালীকে থামতে বলল। সোনালী মোটরসাইকেলটা ধীরে রাস্তার পাশে নিয়ে এসে থামালো। অভিজিৎ সামনে এসে বলল, এই মিস, কোথায় যাচ্ছ? সোনালী শান্ত গলায় উত্তর দিল, একটা বন্ধুর বিয়ে আছে, সেখানে যাচ্ছি। অভিজিৎ মাথা থেকে পা পর্যন্ত তাকে একবার ভালো করে দেখে হাসল। তার চোখে এক ধরনের তাচ্ছিল্য আর লালসা মেশানো দৃষ্টি। আচ্ছা, তাই নাকি? বন্ধুদের বিয়েতে যাচ্ছ, কিন্তু হেলমেট তোমার বাপ পরে নাকি? আর মোটরসাইকেল চালাচ্ছিলে যেন রেসে নামছ। চলো, চালান দিতে হবে। অভিজিৎ চালানের প্যাড বের করতে করতে বলল এই কথা। সোনালী বুঝে গেল এই মানুষটার উদ্দেশ্য আইন নয়, অন্য কিছু। সে বলল শান্তভাবে, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। অভিজিৎ কড়া গলায় হেসে বলল, আমাদের আইন শেখাবা না ম্যাডাম, খুব বেশি বুদ্ধি দেখাচ্ছ। শেখাবো এখন। সে পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে তাকিয়ে ইঙ্গিত করল, এই মেয়েটাকে একটু শিক্ষা দিতে হবে। এরপর হঠাৎ করেই সে জোরে একটা চড় মারল সোনালীর গালে। এক মুহূর্তের জন্য সব কিছু ঘুরে গেল তার চোখের সামনে। সোনালী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে আগুনের মতো রাগ, কিন্তু মুখে এক ফোঁটা শব্দ নেই। অভিজিৎ ঠোঁটে হালকা হাসি এনে বলল, ওহো, এখনো অহংকার বাকি আছে দেখছি। এই মেয়েটাকে থানায় নিয়ে চলো, ওখানেই বোঝাবো পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একজন কনস্টেবল এগিয়ে এসে সোনালীর বাহু ধরে টান দিল, চলো ম্যাডাম, গাড়িতে ওঠো। সোনালী তীব্র কণ্ঠে বলল, আমার গায়ে হাত দিও না, না হলে পরিণতি তোমাদের জন্য খারাপ হবে। অভিজিৎ রেগে গিয়ে গর্জে উঠল, এই অহংকার দেখছ? পুলিশকে হুমকি দিচ্ছ? আরেকজন কনস্টেবল এগিয়ে এসে সোনালীর চুল টেনে ধরল। ব্যথায় সোনালী কেঁপে উঠল, কিন্তু তবুও নিজেকে সামলে রাখল। সে চুপ রইল, কারণ সে দেখতে চাইছিল যে এই মানুষগুলো কতটা নিচে নামতে পারে। একজন পুলিশ তার মোটরসাইকেলে লাঠি মেরে বলল, বেশি সাধু সাজছ, এখন বুঝবে। সোনালীর চোখের জল টলমল করছিল, কিন্তু সেই জল গিলতে শিখেছে। তার নীরবতার নিচে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শান্তি, সেই শান্তি যা ঝড়ের আগে থাকে। অভিজিৎ চিৎকার করে বলল, ওকে থানায় নিয়ে যাও, আজ মজা দেখাবো। সোনালীকে ঠেলে ধাক্কা দিয়ে থানায় নিয়ে যাওয়া হলো। সে কিছু বলল না, কেবল চারপাশের দেয়ালগুলোর দিকে তাকিয়ে রইল, যেন এই ইঁটগুলোও বুঝুক পুলিশের পতন কেমন হয়। থানায় ঢুকেই অভিজিৎ গর্জে উঠল, ওরে কেউ আছো? চা পানি দে তাড়াতাড়ি, আজ একটা বিশেষ মাল এসেছে। সোনালী কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে কেবল দেখছিল কিভাবে একজন অফিসারের ইউনিফর্মের আড়ালে মানুষ হারিয়ে যেতে পারে। একজন কনস্টেবল কাছে এসে অভিজিৎকে ফিসফিস করে জিজ্ঞেস করল, স্যার, কি কেস দেব? অভিজিৎ বলল, যা খুশি চাপিয়ে দাও, হেলমেট, স্পিড, কিছু একটা বানিয়ে ফেলো, শুধু মেয়েটার অহংকার ভাঙতে হবে। সোনালী সব শুনছিল, কিন্তু তার মুখে কোনো শব্দ নেই, শুধু এক ঠান্ডা দৃষ্টি। অভিজিৎ টেবিলে বসে কলম ঘুরাতে ঘুরাতে বলল, নাম বলো, কোথায় থাকো? সোনালী নীরব। শুনছ না? নাম বল। এক মুহূর্ত নীরব থেকে সোনালী বলল, জি, সুমিতা শর্মা। অভিজিৎ হেসে উঠল, মিথ্যে বলারও এক্সপিরিয়েন্স আছে দেখি, কিন্তু মনে রেখো, একটাও চালাকি করলে খুব খারাপ পরিণতি হবে। তারপর জোর করে সোনালীকে লক আপে ঢুকিয়ে দেওয়া হলো। ভেতরে আগে থেকেই দুজন মহিলা কয়েদি বসেছিল। একজন অবাক হয়ে জিজ্ঞেস করল, বোন, তুমি কি করেছ? সোনালী হালকা হাসল, বলল না কিছুই। এখন সে কেবল দেখছিল কিভাবে একটা পুরো সিস্টেম ভেতর থেকে পচে গেছে। যদি একজন অফিসারকেও এভাবে অপমান করা যায়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়? অভিজিৎ তখন একটা মিথ্যে রিপোর্ট লিখছিল, এর উপর চুরি আর প্রতারণার কেস দাও। এক কনস্টেবল দ্বিধায় পড়ল, স্যার, প্রমাণ?
অভিজিৎ হেসে বলল, প্রমাণ বানাতে হয়, খুঁজতে নয়। ঠিক তখনই থানার দরজায় গলা শোনা গেল, থামো। সবাই চমকে পেছনে ফিরল। দেখে সিনিয়র ইন্সপেক্টর উত্তম ভার্মা দাঁড়িয়ে আছেন দরজায়। তার মুখে গাম্ভীর্য, চোখে স্পষ্ট রাগ। এখানে কি হচ্ছে? অভিজিৎ হেসে বলল, স্যার কিছু না, একটা মেয়ে বেশি বুদ্ধি দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। উত্তম সোনালির দিকে তাকালেন। তার চোখে কিছু একটা অন্য রকম পেলেন। এর অপরাধ কি? অভিজিৎ বলল, স্যার রাস্তায় অসভ্যতা করেছে। উত্তমের সন্দেহ আরও গভীর হল। সে কনস্টেবলকে বলল, একেই আলাদা লকআপে রাখো, আমি নিজে এর কেস দেখব। অভিজিৎ থমকে গেল, কিন্তু কিছু বলতে পারল না। সোনালীকে অন্য লকআপে পাঠানো হলো, অন্ধকার দুর্গন্ধে ভরা একটা জায়গায়। সোনালী বসে রইল, চারপাশের দেয়ালগুলো দেখছিল। একটা মোর্চে ধরা লোহার রড, এক কোণে ভাঙা টেবিল, সব যেন কথা বলছিল। সে বুঝল, আইন এখন কেবল ফাইলে বেঁচে আছে, বাস্তবে নয়। সোনালী ঠান্ডা মেঝেতে বসেছিল। বাইরে থেকে হালকা আলো লকআপের ভেতরে ঢুকছিল, যেন অন্ধকারেও কিছু সত্য প্রকাশের অপেক্ষায় আছে। দূরে অফিসারের কণ্ঠ ভেসে আসছিল, হাসাহাসি, গালিগালাজ আর কাগজের শব্দ। অভিজিৎ টেবিলের সামনে বসে নিজের কাগজপত্র গুছিয়ে নিচ্ছিল। সে কফির কাপ হাতে নিয়ে বলল, এই মেয়েটাকে কাল সকালে কোর্টে পাঠিয়ে দাও। মিথ থেকে সে 2-3 দিন ভেতরে থাকলে মাথা ঠিক হয়ে যাবে। তখনই একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। অভিজিৎ কফির কাপ নামিয়ে বলল, কোন গাড়ি? স্যার সরকারি গাড়ি মনে হচ্ছে। অভিজিৎ বিরক্ত মুখে উঠে বাইরে গেল, কিন্তু গাড়ির ভেতরে চোখ পড়তেই তার মুখের রং পাল্টে গেল। সে নিঃশব্দে ফিরে এসে বলল, স্যার কমিশনার সাহেব এসেছেন। থানার ভেতরে এক নিমেষে চুপচাপ নেমে এলো। কনস্টেবলরা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। দরজা খুলে কমিশনার সাহেব ভেতরে ঢুকলেন, মুখে কঠোরতা, চোখে ক্রোধ। তিনি টেবিলের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্সপেক্টর অভিজিৎ, এখানে কি তামাশা চলছে? অভিজিৎ তোতলাতে লাগল, না স্যার কিছু না, একটুখানি কেস ছিল, আমি দেখছি। কমিশনের টেবিলের ওপর রাখা ফাইলটা হাতে নিয়ে চোখ বোলালেন। তার কপালে গভীর ভাঁজ পড়ল। তুমি এই রিপোর্ট লিখেছ? জি স্যার। প্রমাণ কোথায়? অভিজিৎ চুপ, তার গলা শুকিয়ে গেল। কমিশনার এবার লকআপের দিকে এগিয়ে গেলেন। ভিতরে দাঁড়িয়ে থাকা সোনালীকে দেখে তার মুখ কঠিন হয়ে গেল। তিনি একদৃষ্টে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কিছুক্ষণ নীরব থেকে সোনালী প্রথমবার বলল শান্ত গলায়, এসডিও সোনালী, সাব ডিভিশনাল অফিসার। এই 3টে শব্দ যেন থানার দেওয়ালে বিস্ফোরণের মতো ধাক্কা দিল। 1 সেকেন্ডে পুরো জায়গাটা নীরব হয়ে গেল। অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত থেকে কলম পড়ে গেল টেবিলে। সব কনস্টেবল একে অন্যের দিকে তাকাতে লাগল। কেউ বিশ্বাস করতে পারছিল না, যাকে তারা অপমান করেছে, লকআপে ঢুকিয়েছে, সে আসলে একজন উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার। কমিশনের ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অভিজিতের দিকে তাকালেন। তার চোখে রাগ আর ঘৃণা একসঙ্গে জ্বলছিল। তোর এত সাহস হলো কিভাবে যে একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দিলি? অভিজিৎ কিছু বলতে গেল, কিন্তু গলা আটকে গেল। সেই সময় সিনিয়র ইন্সপেক্টর উত্তম বর্মার সামনে এগিয়ে এসে বলল, স্যার আমি আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে, আমি সোনালীকে আলাদা রাখার নির্দেশ দিয়েছিলাম। কমিশনার মাথা নেড়ে বললেন, ভালো কাজ করেছ উত্তম, এখন যা যা আইন অনুযায়ী করতে হয় করো। অভিজিৎ একদম চুপ, ঘাম গড়িয়ে পড়ছে তার কপাল দিয়ে। সোনালী ধীরে ধীরে লকআপ থেকে বেরিয়ে এলো। তার মুখে রাগ নেই, শুধু এক অদ্ভুত স্থিরতা। সে অভিজিতের চোখে চোখ রেখে বলল, অভিজিৎ, এখন সময় এসেছে তোমার বিচার পাওয়ার। কমিশনার গর্জে উঠলেন, হাবিলদার, ইন্সপেক্টর অভিজিৎকে এক্ষুনি গ্রেপ্তার করো। দুজন কনস্টেবল এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলল। কেউ কিছু বলছিল না। থানার বাতাস ভারী হয়ে উঠেছিল। অভিজিতের কণ্ঠ কাঁপছিল, তবুও সে হেসে বলল, থামো ম্যাডাম, এটা আগে দেখো। সে পকেট থেকে একটা কাগজ বের করল,
ভাঁজ করা মলিন কাগজ। সোনালি আর কমিশনার দুজনেই তার দিকে তাকালেন। অভিজিৎ কাগজটা সামনে ধরে বলল, এই নিন আমার ট্রান্সফার অর্ডার। 3 দিন আগেই বদলি হয়ে গেছি। এখন আপনি যতই রাগ করুন আমাকে চাকরি থেকে সরাতে পারবেন না। সোনালি কাগজটা নিয়ে পড়ল মনোযোগ দিয়ে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। কমিশনার কঠোর গলায় বললেন, উত্তম, গিয়ে রেকর্ডে দেখো এই কাগজটা আসল নাকি নকল। উত্তম দ্রুত কম্পিউটার রুমে গেল। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, স্যার, এটা আসল কাগজ, কিন্তু এখনও নতুন অফিসার চার্জ নেয়নি, অর্থাৎ এই 3 দিন অভিজিৎই দায়িত্বে ছিল। কমিশনার মাথা নেড়ে বললেন, তাহলে এখনও দায়িত্বে থেকে সে এই অন্যায় করেছে? সোনালি ঠান্ডা গলায় বলল, যার দায়িত্বে থেকে আইন ভাঙে তার বিচারও সেখানেই হবে। অভিজিৎ, এখন তোর জায়গা হবে সেই লকআপের ভেতরে। কনস্টেবলরা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অভিজিৎ আবার কথা বলল, একটু দাঁড়াও ম্যাডাম, তুমি কি মনে করো দোষ শুধু আমার? আমি একা কিছুই করিনি। সবার দৃষ্টি আবার তার দিকে ঘুরে গেল। অভিজিৎ হেসে বলল, এই থানার প্রায় সবাই আমার সঙ্গে ছিল। উপরের অফিসাররাও জানতো, কেবল আমায় বলি বানানো হচ্ছে। কিছু কনস্টেবলের মুখের রং উড়ে গেল। উত্তম বর্মা তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এদের মধ্যে কারা যুক্ত? কেউ উত্তর দিল না, কিন্তু নীরবতাই অনেক কিছু বলে দিল। সোনালি কমিশনারের দিকে তাকিয়ে বলল, স্যার, এখন এই থানাটাকে পুরোপুরি পরিষ্কার করা দরকার। একটাও পচা ফল যেন না থাকে। কমিশনার দৃঢ় গলায় বললেন, যা হুকুম ম্যাডাম। তিনি ঘোষণা দিলেন, এই থানার সব কর্মীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হবে। সবাই লাইন হাজির। এই ঘোষণা শুনে থানায় যেন বাজ পড়ল। কেউ কথা বলল না, শুধু নিঃশব্দ আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে গাড়ির শব্দ শোনা গেল। দরজা খুলে দেখা গেল আরেকটা চকচকে গাড়ি এসে থামছে। গাড়ি থেকে নামলেন এসপি সাহেব। উচ্চপদস্থ, দামি পোশাক পরা, চোখে চশমা। ভেতরে ঢুকেই তিনি কঠোর গলায় বললেন, এখানে কি হচ্ছে? এত হইচই কেন? সব পুলিশ চুপ। সোনালির সামনে এসে বলল শান্তভাবে, স্যার, আপনাকেও কিছু জিজ্ঞেস করতে হবে। এসপি অবাক, আমাকে? উত্তম বর্মা একটা ফাইল হাতে এনে সোনালির সামনে দিল। সোনালি সেই ফাইলটা খুলে বলল, এই ফাইলটা আপনার সব কুকীর্তির রেকর্ড রাখে, ঘুষ, অবৈধ আদেশ আর দুর্নীতির প্রমাণ। এসপি সাহেবের চোখ বড় হয়ে গেল। তার কপালে ঘাম জমে উঠল। কমিশনার চিৎকার করে বললেন, ধরো ওকে। 2 জন অফিসার এগিয়ে গিয়ে এসপিকে গ্রেফতার করল। পুরো থানায় স্তব্ধ নীরবতা। কেউ কখনো ভাবেনি এত বড় অফিসারকে প্রকাশ্যে এভাবে গ্রেফতার করা হতে পারে। সোনালি দাঁড়িয়ে রইল, শান্ত চোখে তাকিয়ে। এই মুহূর্তে সে বুঝেছিল, অন্যায়ের অন্ধকার যতই গভীরই হোক, এক ফোঁটা আলো যথেষ্ট সব ছাপিয়ে দিতে। পুরো থানার আকাশটা যেন নতুন করে নড়ে উঠল। একদিকে অফিসারদের মুখে আতঙ্ক, অন্যদিকে সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে দৃশ্যটা যেন সিনেমার মতো বাস্তব হয়ে উঠেছে। কমিশনার গম্ভীর মুখে বললেন, এই ঘটনার পুরো রেকর্ডিং মিডিয়াতে যাবে, কেউ গোপন কিছু রাখবে না। উত্তম বর্মা মাথা নেড়ে আদেশ কার্যকর করতে লাগলেন। একজন কনস্টেবল এসে সোনালির সামনে একটা মাইক্রোফোন ধরল। সোনালি গভীর নিঃশ্বাস নিল। তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ়। আমাদের এই দেশের আইন কারো বিরুদ্ধে নয়, আইন শুধু অন্যায়ের বিরুদ্ধে। আমি আজ এখানে প্রশাসনের মুখ হয়ে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে দাঁড়িয়েছি। কারণ আমি জানি, যদি আমরা মুখ বন্ধ রাখি তবে অন্যায়ের হাত আরও লম্বা হয়ে যাবে। তার কথা শুনে থানা জুড়ে নীরবতা নেমে এলো। সাংবাদিকরা এক এক করে ক্যামেরা জুম করছিল তার মুখের দিকে, যেন ইতিহাস তৈরি হচ্ছে ঠিক তাদের চোখের সামনে। কমিশনার বললেন, ম্যাডাম, আপনাকে স্যালিউট। এমন অফিসারই এই দেশের গর্ব। সোনালি সামান্য হাসল, স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তবে গল্প এখানেই শেষ নয়। তদন্ত শুরু হলো। প্রথমেই থানার ফাইলগুলো খোলা হলো। পুরনো কেস, ঘুষের রেকর্ড, লুকানো প্রমাণ সব বেরিয়ে আসতে লাগল। উত্তম বর্মা নিজেই নেতৃত্ব দিলেন সেই তদন্তে। সোনালি প্রতিদিন অফিস থেকে এসে থানায় সময় দিত। তার উপস্থিতিতেই সবাই কাজ করত নীরবে, যেন ভয়ে নয়, শ্রদ্ধায় বেঁধে রাখা এক নিয়মে। 3 দিনের মাথায় কমিশনারের টেবিলে একটা বিশাল রিপোর্ট জমা পড়ল। দুর্নীতি বিরোধী তদন্তের প্রাথমিক প্রতিবেদন। রিপোর্টে উল্লেখ ছিল, শুধু অভিজিৎ নয়, তার অধীনে আরও 7 জন পুলিশ সদস্য নিয়মিত ঘুষ নিত, মিথ্যা মামলা বানাত আর রাজনৈতিক প্রভাবের আশ্রয় নিত। সব প্রমাণসহ সোনালির রিপোর্টে স্বাক্ষর করল। কমিশনার বললেন, এই রিপোর্ট সরাসরি হোম ডিপার্টমেন্টে যাবে। তুমি অসাধারণ কাজ করেছ। কিন্তু সোনালির চোখে তখনও এক অদ্ভুত চিন্তা ভাসছিল।
সে বলল, স্যার শুধু শাস্তি দিয়ে হবে না, বদলাতে হবে পুরো ব্যবস্থাকে। যতদিন পর্যন্ত নিচের স্তর সচেতন না হবে ততদিন উপরের স্তর পরিষ্কার হবে না। কমিশনার মাথা নেড়ে বললেন, তুমি ঠিক বলছো, আমি তোমার প্রস্তাব হেডকোয়ার্টারে পাঠাবো। এরপরই সোনালী প্রস্তাব করল, একটি সততার সেল অর্থাৎ ইন্টিগ্রিটি সেল তৈরি করা হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবে, কোনো অনুমতি লাগবে না, কোনো ভয়ও না। 2 সপ্তাহ পরেই সেই সেল চালু হলো। সেই সেলের নেতৃত্ব দিলেন নিজে এসডিও সোনালী। প্রথম সপ্তাহেই 50-এর বেশি অভিযোগ এলো, আর আশ্চর্যজনকভাবে তার বেশিরভাগই সত্য প্রমাণিত হলো। ধীরে ধীরে জেলায় একটা নতুন বাতাস বইতে শুরু করল। যেখানে আগে ভয় ছিল সেখানে এখন বিশ্বাস, যেখানে ঘুষ ছিল নিয়ম সেখানে এখন সততা হয়ে উঠল অভ্যেস। একদিন সকালে সোনালী অফিসে বসে রিপোর্ট পড়ছিল। উত্তম বর্মা এসে ফাইল দিল হাতে। ম্যাডাম, মনে আছে সেই কনস্টেবলটা যেদিন আপনাকে লকআপে ঢুকিয়েছিল? সোনালী তাকিয়ে বলল, হ্যাঁ মনে আছে। সে এখন কেমন আছে? উত্তম বলল হাসি মুখে, ও এখন সততার সেলের প্রথম স্বেচ্ছাসেবক। নিজের ভুল বুঝে এখন অন্যদের সঠিক পথে আনতে চায়। সোনালীর চোখে হালকা জল এসে গেল। সে ফাইল বন্ধ করে বলল, দেখো উত্তম, মানুষকে যদি একবার সত্যের দিশা দেখানো যায় তবে সে নিজেই আলো হয়ে ওঠে। অফিসের জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়েছিল তার মুখে। সে এক মুহূর্তের জন্য বাইরে তাকিয়ে থাকল। রাস্তার মানুষজন, অফিসগামী নারী পুরুষ, শিশুদের হাসি, সব যেন নতুন জীবনের প্রতীক। ঠিক তখনই ফোন বেজে উঠল। কলটা ছিল হোম ডিপার্টমেন্ট থেকে। একজন ভদ্র কণ্ঠ বলল, ম্যাডাম, আপনাকে জানাতে পেরে গর্বিত যে সরকারের তরফ থেকে আপনাকে গৌরব পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, প্রশাসনে স্বচ্ছতা আনার জন্য আপনার অবদানের স্বীকৃতি হিসাবে। সোনালী কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, এই পুরস্কার শুধু আমার নয়, সেই প্রতিটা মানুষের জন্য যারা অন্যায়ের বিরুদ্ধে একদিন দাঁড়াতে সাহস পেয়েছিল। ফোন কেটে গেল। উত্তম পাশে দাঁড়িয়ে হেসে বলল, ম্যাডাম, আপনার মতো মানুষ থাকলে এই দেশ একদিন সত্যিই বদলে যাবে। সোনালী জানলার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল, না উত্তম, দেশ বদলাবে তখনই যখন আমরা সবাই নিজের ভেতরের অন্যায়ের সঙ্গে লড়াই করব। এক ঝলক বাতাস এসে তার ফাইলের পৃষ্ঠা উল্টে দিল। সেই পাতায় বড় অক্ষরে লেখা ছিল, ন্যায় বিচার কখনো দেরি করে না, যদি কেউ তা খুঁজে নিতে সাহস করে।